আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতি শুক্রবারের ন্যায় জুমার দিনের ন্যায় আজকেও বৃষ্টিময় পরিবেশে জুমার সালাত আদায় করার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার দিনে আমাদের এই দ্বিতীয় জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে যে ফিতনা ফাসাদ বা জিনা ব্যভিচার সম্পর্কে। কারণ আপনারা জানেন যে আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের দেশে এই চলমান সপ্তাহে বাংলাদেশে যে ধর্ষণ এর যেই প্রভাব পড়েছে আমাদের দেশের মধ্যে, ব্যাপকতা তৈরি হয়েছে। মনে হচ্ছে যেন যে অসভ্য ইতরেরা, মানুষ নামের জানোয়ারেরা একটা নোংরা প্রতিযোগিতায় নেমেছে। বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছে, একটা জেলায় একটা অশান্তি সৃষ্টি হয়েছে, একটা জেলায় একটা শিশুকন্যা মারা গিয়েছে। এমতো অবস্থায় গতকালকে যদি দেখে থাকেন, কয়েকটা জেলা থেকে সেম নিউজ আসতেছে। 2-4 দিন আগ পিছে মনে হচ্ছে যে এরা একটা সংঘবদ্ধ পরিকল্পিতভাবে এরকমটা করা হচ্ছে। এবং প্রত্যেকটা ঘটনা এত নিষ্ঠুর, এত মর্মান্তিক, এত হৃদয় বিদারক, যা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। যেটা অসম্ভব যে আপনার কি সন্তান নাই, আপনার কি মা বোন নাই, যারা এই কাজটা করে তারা সমাজের কি ধরনের লোক। অবাক লাগে আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, যে তোমরা জিনার কাছেও যেও না। যদিও জিনা বুঝতে আমরা মনে করি যে বয়স্ক প্রাপ্ত যারা রয়েছে, আর এগুলা জেনার চেয়েও বেশি। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আরাফের 156 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না। বাদা ইসলাহিহা, পৃথিবীকে ঠিক করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুচারুরূপে পৃথিবীটাকে ঠিক করেছেন। ঠিক করার পরে সেখানে ফাসাদ সৃষ্টি করতে নিষেধ করা হয়েছে। এগুলা শুধু জেনার গুনাহ নয়, এদেরকে এমন শাস্তি দেওয়া উচিত যে শাস্তিটা যেন ফিতনা সৃষ্টি করার জন্য, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, এবং কি হত্যা করা শাস্তি যেটা রয়েছে সেই শাস্তিও তাদেরকে দেওয়া উচিত। অনেকগুলো অপরাধ, একটা মানুষের জীবন নষ্ট করা, হত্যা করা, একটা মানুষের যৌবন নষ্ট করা, একটা মানুষের সোনালী জীবন নষ্ট করা, একাধারে অনেকগুলো অপরাধ এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা। অতএব এদেরকে কোরআন এবং হাদিসের ভাষায় যে এমন শাস্তি দিতে হবে, শুধু জেনার শাস্তিই না। জেনার শাস্তি তো হচ্ছে বিবাহিত হলে মাজা পর্যন্ত পুঁতে পাথর মেরে ফেলা। এদেরকে যেখানে পাবে সেখানেই পাথর মারা, যেভাবে, এবং শুলে চড়িয়ে মারা। কয়েকটা রূপ এসেছে, প্রায় 4টা আকার এসেছে এদেরকে মারার। অতএব এদেরকে আমরা বিনীত অনুরোধ করব, বিভিন্ন সমাজে যারা সমাজপতি রয়েছেন বা বিশেষ করে যারা সরকারে রয়েছেন, তারা যে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেন যে যার সাথে দর্শনটা হয়েছে সে দেখেছে, যে করেছে সে স্বীকার যাচ্ছে, এবং কি পরিবারের লোকেরা দেখেছে, এলাকাবাসী সাক্ষী দিচ্ছে। এরপরেও এটাকে বিভিন্ন তদন্ত, গবেষণা, এইটা সেটা পরীক্ষার নামে কয়েক মাস প্রলম্বিত করে। আমরা দেখলাম না একটা ধর্ষণের চরম শাস্তি দেওয়া হয়। গত কয়েক বছর আগে আফগানিস্তানে যখন তালেবান ক্ষমতায় এসেছে, তখন একটা পরিবারকে অপহরণ করেছে কিছু দুর্বৃত্তরা। তালেবানরা তাদেরকে ধরে 4 জনকে ধরেছিল, ধইরা তার 4 জনকে মেরে কেরেনে লাশ লটকিয়ে 4টা শহরে কয়েকদিন ঝুলায় রাখছে লাশ। এরপরে আজ পর্যন্ত আর আফগানিস্তানে শুনি নাই যে কেউ অপহরণ হয়েছে। বিচার করলে এইভাবে করতে হয়। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে যেইভাবে জেনা ব্যভিচার এবং
অন্যায়ের বিচার করে গেছেন। এইভাবে বিচার করলে সমাজ আর এগুলা ঘটবে না। আমাদের দেশে গণতান্ত্রিক আইনের অধীনে ক্রস ফায়ার হয়, কত আইনে হয়, ছোটোখাটো কারণে, রাজনৈতিক কারণে, মাদকের কারণে, অথচ দেখলাম না একটা ধর্ষককে ধইরা ক্রস ফায়ার দিয়া দিছে। এটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক, হতাশাজনক। সুতরাং আমরা সরকারকে আমাদের জুমার খুতবা থেকে অনুরোধ করব, বা আমরা যারা সমাজে যারা সমাজপতি রয়েছেন তারা আর সবাই আমাদের নিজেদের সন্তানদের প্রতি খেয়াল রাখব, যে আমরা আমাদের সন্তানরা কোথায় যায়, কার কাছে যায়, কিভাবে কার দ্বারা টিজের শিকার হচ্ছে, কার দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে, এটা খেয়াল রাখবো, চোখে চোখে রাখবো। আর যারা দায়িত্বশীল তাদেরকে অনুরোধ করবো এমন শাস্তি দেন এদেরকে, যেমন শাস্তি নজিরবিহীন হয়ে থাকবে, পৃথিবীতে মানুষ যেন আর সাহস না পায় এই ধরনের অন্যায় অপরাধ করার। এবং এই ধরনের ঘটনাগুলোর প্রতি আমরা তীব্র ঘৃণা, নিন্দা এবং প্রচণ্ড এদের প্রতি মানে আল্লাহ যদি এদের হেদায়েত না থাকে যেন ধ্বংস করে দেয় এই সমস্ত লোকদেরকে। এদের জন্য হেদায়েতের দোয়া কত কষ্ট হয়, যে নিজের সন্তান তুললে একটা শিশু 8 বছরের একটা মেয়েকে কিভাবে, এবং ডাক্তার এদের যেই মর্মান্তিক বক্তব্য দিয়েছে, যেই কুরুচিপূর্ণ আচরণ করা হয়েছে এই ধর্ষণের বেলায়, এটা আর আমি জুমার খুতবার মধ্যে আলোচনা করার ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, নয়তো এই সমস্ত জালিমদের ধ্বংস করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এর থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমাদের সকলকে হেফাজত করুন। আমরা বলি আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফীমা আ'তাইত ওয়া কিনা শাররা মা কাদাইত ফা ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইজ্জু মান আদাইত তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইত। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন اللهم انصر الإسلام والمسلمين في فلسطين وفي سوريا وفي كل مكان وفي كل بلاد وجعلنا معهم برحمتك يا أرحم الراحمين وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.